আরেকটা জিনিস যে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষ, যে ধর্ম জায়গায় থাকবে, রাষ্ট্রের জায়গায় থাকবে। যে এই স্লোগানটা ওই লোক পশ্চিমাদের ওই স্লোগানটা আমাদের মুসলিমদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম খ্রিস্টানদের মধ্যে অনেক মতভেদ আছে। তারা ঈসা আলাইহিস সালামরে কেউ মনে করে, একদল মনে করে যে তিনিই খোদা, নাউযুবিল্লাহ। আরেক দল মনে করে যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আরেক দল আছে যে তিন খোদার এক খোদা ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। তো এরকম ওদের মধ্যে অনেক দল মানে মত পার্থক্য আছে। হ্যাঁ, তো এই ধর্ম নিরপেক্ষতাবাদ ওর মধ্যে কীভাবে আসে? ওদের যেই কিতাব বাইবেল, তার মধ্যে তো সব কিছু নাই। যেরকম আমাদের কোরআনের মধ্যে সব কিছু আছে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সব কিছু আছে। একবার জন্ম থেকে মৃত্যু নিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে বিধান আছে। কিন্তু ওই বাইবেলে ঈসা আলাইহিস সালামের যুগে তো নাই, থাকবো কীভাবে? ওদের খ্রিস্টানের ভাষায় ওরা তো ওই সময় ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু তার জীবন তো পরিপূর্ণভাবে অতিবাহিত করতে পারে নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোনো নবী মানে তার জীবন শেষ না করতে পারে, তাহলে যে প্রতিটা কর্ম কিভাবে করতে হবে দিন মাইনা, এরা কেমনে পাইব? তো ঈসা আলাইহিস সালাম তো যুবক বয়সে আল্লাহ তাআলা তাকে কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা তার কাছে উঠে নিয়েছেন। তো তারা পরিপূর্ণ দিন পাইব কিভাবে? ঈসা আলাইহিস সালাম তো রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাইতে পারে নাই, যে রাষ্ট্র কীভাবে চালাইতে হইব। হ্যাঁ, তাহলে ওরা ওই বিধান পাইব কোথায়? তাহলে ওই বিধান ওখানে নাই। যখন ওদের মধ্যে একটা মতবিরোধ লাগা জায়গা, তখনই ওরা এগুলা নিয়ে মানে একটা ওদের মধ্যে অনেক মারামারি হয়, যুদ্ধ হয় নিজেদের মধ্যেই। তখন একটা সময় ওরা ভাবলো যে এই ধর্ম নিয়ে আমরা যদি বাড়াবাড়ি করি, আমাদের দেশ আগাইতেছে না, দেশের উন্নতি হচ্ছে না। তখনই তারা এই পদক্ষেপ নিল যে ধর্ম জায়গায় থাকবো, আর দেশের জায়গায় থাকবো, দেশ উন্নত হইতে থাকবো। তারা ওই সময় মনে করলো যে ধর্ম কেউ যদি মন চাইলে পালন করব, না মন চাইলে নাই। কিন্তু রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র তারা যেভাবে মন চাইছে সেভাবে তারা চালায় গেছে, যেভাবে মানে উন্নতির দরকার পড়ছে ওইভাবে তারা কইরা গেছে। তো ধর্ম নিরপেক্ষতাবাদ এটা ওদের মধ্যে আসছে, কারণ যে রাষ্ট্রের মধ্যে যে কীভাবে রাষ্ট্র চালাইতে হইব ওই বিধান ওদের মধ্যে নাই, ওরা জানে না। তো এই জিনিসটা আমাদের মুসলিমদের প্রতিও চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে দেখবেন যে অনেক মুনাফিক নামদারি মানুষ, তারা কি করে যে ধর্ম নিরপেক্ষবাদ, যে ধর্ম জায়গায় থাকবে, রাষ্ট্র জায়গায় থাকবে, এরকম স্লোগান তুলে। আর আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কিছু আছে, এমন কোনো বিধান নাই যে নাই। আপনি কিভাবে খাইবেন, আপনি কিভাবে গোসল করবেন, টয়লেট করবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, হজ জাকাত রোজা সব কিছু দেখানো আছে। শিক্ষা ক্ষেত্রে কিভাবে শিক্ষা করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত করবেন, চিকিৎসা কিভাবে নেবেন, এরকম প্রত্যেকটা জিনিস আমাদের ইসলামে আছে, যেটা অন্য ধর্মে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ইসলামকে পরিপূর্ণ দিন মনোনীত বলে ঘোষণা করেছেন, যে অন্য ধর্মরা তারা রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবে না, কারণ অন্য ধর্মে রাষ্ট্রের কোনো দিক নির্দেশনা দেওয়া নাই, যেটা ইসলামে আছে। ঠিক আছে? তো এই জন্য ইসলাম হলো পরিপূর্ণ দিন, এটা কোনো আংশিক দিন নয়। যে মক্কা বিজয়ের পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, তখনই আয়াত নাজিল হয় একটা,
সূরা মাইদার 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, যে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো এবং আমার যত নিয়ামত আছে সব তোমাদেরকে দেওয়া হলো, আর তোমাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে দিন ইসলামকে মনোনীত করা হলো। তো এই জন্য মেরে মাহতারাম দোস্ত ভাই বুজুর্গ, যে দিন ইসলাম হলো পরিপূর্ণ, যে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে, এটা মাইনা চলতে হবে। আর যারা তন্ত্র মন্ত্রের মধ্যে চলতে চায়, ইহুদিদের কালচারে চলতে চায়, ওরা বাংলাদেশ থেকে দৌড়া পশ্চিমা দেশে যায়, জাহান নামে যদি যায় মরতে চায় তাই মরুক, এরা মুসলমানদের কোনো আপত্তি নেই। কিন্তু মুসলমান তারা দিন ইসলাম মাইনাই চলবে। মুসলমান জানবে যে ইসলাম হলো পরিপূর্ণ, প্রত্যেকটা বিধানই আছে। এই জন্য সামনে আমাদের টার্গেট থাকবে যে কোনো একটা ইসলামপন্থী দলকে আমরা রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নিব। যখন ইসলাম রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাবে তখনই সকল জুলুম ওইখানে শেষ হয়ে যাব। ঠিক আছে, এই জন্য আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা মানুষকে আমরা দাওয়াত দিব যে ভাই ওই তন্ত্রমন্ত্র ছাড়েন, যে কোনো একটা ইসলামিক দলে পড়ে থাকেন, দিনকে সাহায্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।